এটা তো এখনও তো সে খেলছে, এখন তো মনে করেন সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে না। সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত দুইটা কেন গত 2 বছরের পারফরমেন্সও যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে। ভাই সাকিবের পারফরমেন্স নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু তার যে পারিপার্শ্বিক বিষয় নিয়ে অনেক কথা উঠেছে, এবং এই টেস্টের আগে তার ক্যারিয়ার নিয়েও একটা করা হয়েছিল যে কেস হয়েছে তার নামে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, এই ধরনের কিছু প্রশ্ন ছিল সেকেন্ড টেস্টের আগে, যেটা একটা হয় এই ব্যাপারে কিন্তু বিসিবি কোনো কিছু করেছে কিন্তু না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, বাট আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্টের স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলছিলেন, আপনারাও সেটা নিশ্চয়ই চান, কারণ তো একদিনে বাংলাদেশে সেটা আগের বোর্ডে অনেক সমালোচনা আছে, আপনি সি কমিটির ফ্যাসিলিটিসের চেয়ারম্যান ছিলেন। আপনার দৃষ্টিতে আপনি একটু বলবেন, যেহেতু ছেলেরা এখন আমাদের সাহস দিয়েছে কথা বলার জন্য, আপনি নিশ্চয়ই সেটা একমত। মানে এমন কিছু কি ঘটেছিল গতবার ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট আপনি করতে চেয়েছিলেন, করতে পারেননি, যেটা বলতে চান এখন জাতির কাছে? না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়নি, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো, বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমরা কিছুদিন সময় দেন, আমরা 2-একটা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না, এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। আগে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে সেটা আমি পরে আপনাদেরকে বলেছি, আমার একটু সময় দেন। এই বোর্ডের সব থেকে বেশি সমালোচনা হয়, অনেকে প্রমাণিত বা এমনি পারসেপশন থেকে বলে, সেটা ইসমাইল হায়দার মল্লিক, তাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা আছে। আপনার সঙ্গে কি ইসমাইল হায়দার মল্লিকের কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আমি সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বাট ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু অ্যাফেক্ট না হয়, সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে, এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। যেহেতু তার সাথে আপনি বিজনেসও করেন না, মানুষ তো আসলে মানুষের সাথে কাজটা করে, মল্লিক ভাইকে আপনি ইভ্যালুয়েশন করবেন কীভাবে গত কমিটি? সেটা আমি বললাম তো, সেটা আমি পরে বলবো, এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনারা যদি আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরতে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে, আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। ওনাকে বোর্ডে কেমনভাবে মূল্যায়ন করেন, ওনার অবদানকে? না, ডেফিনেটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলবো, বাট এখন বলাটা ইজ টু আর্লি না। এটা তো এখনও তো সে খেলছে, এখন তো মনে করেন আমি মনে করেন যে প্লেয়ারই খেলুক, ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না, এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না ও বোর্ডে আসবে। আমার মনে হয় বিশ্বকাপে আপনি দেখছিলেন, আপনি কমিটিতে ছিলেন, বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে কাজ করেছিলেন, সেই কমিটিতে সিরাজ ভাইও ছিল, আপনার একটা রিপোর্টও দিয়েছিলেন আমার কাছে, মনে হয় খুব ভালো রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে অনেক কথাবার্তা ছিল, কিন্তু সে সময় প্রকাশ করা হয়নি। কোনো বোর্ড ডিরেক্টরকে অনেক পত্রিকা এসেছিল যে বোর্ড ডিরেক্টরকে আপনারা মেনশন করেছেন, কারণ নাম হয়তো না, যে তাদের হস্তক্ষেপ অনেক কিছু ছিল, এরকম কি আদৌ ছিল? আপনি কি ওটা পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল? না, আমরা শুনেছিলাম। আসলে যে জিনিসটা আমরা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি, এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হয়েছে। সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি,
করেছে, আসলে সেটা না, সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি। এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া এই আছে। দু একজনকে আমাদেরকে বলা যায় এখন যেহেতু আপনারা এটা বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। আপনি তাহলে মনে করেন যে ওই রিপোর্টটা মানে জনসম্মুখে আসা উচিত? আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো।